فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب وقال النبي صلى الله عليه وسلم إن أبواب الجنة تحت ظلال السيوف أو كما قال عليه الصلاة والسلام মুহতারাম হাজিরিন, যুগে যুগে শহীদের রক্তে লেখা যে জাতির ইতিহাস, সেই জাতি আজ রক্তের ফিনকি দেখে আজ সে আটকে ওঠে। বঞ্চিত, লাঞ্ছিত, ক্ষুধার্ত, দুর্বল, সহায় সম্বলহীন, ভিটেমাটি থেকে উচ্ছেদকৃত আজ এক মানব গোষ্ঠীর নাম হলো মুসলিম উম্মাহ। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাকে অতি কষ্টের সাথে এমন এক জাতির উত্তরসূরিদের নির্মম চিত্র তুলে ধরতে হচ্ছে, যাদের পূর্বপুরুষগণ, যাদের পূর্বসূরিগণ খুব অল্প সময়ের মধ্যে খুব সামান্য রণসামগ্রী নিয়ে তখনকার সময়ের সুপার পাওয়ার রোম পারস্যের সমস্ত দাম্ভিক অহংকারকে ধূলিসাৎ করে দিয়েছিল। যেই সমস্ত পূর্বসূরিরা খুব সামান্য সময়ের ব্যবধানের মধ্যে যারা পৃথিবীর নিয়ন্ত্রণ হাতে নিয়ে নিয়ন্ত্রিত ভূমিতে আদল ও ইনসাফ চাষাবাদ করেছিল, আজ ইতিহাস খ্যাত সেই মহান পুরুষদের উত্তরসূরিদের কেন এই বেহাল দশা? এই উত্তরটি দেওয়ার জন্যই আজকে আমি আমার মঞ্চে দাঁড়িয়েছি। মুহতারাম হাজরিন, জিহাদ মুসলিম উম্মার অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র হাতিয়ার। যতদিন জিহাদ ছিল ততদিন আমাদের খেলাফত ছিল, যতদিন জিহাদ ছিল ততদিন মুসলিম উম্মার জান মালের নিরাপত্তা ছিল, যতদিন জিহাদ ছিল ততদিন আমাদের মুসলিম মা বোনদের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস কারো ছিল না। আমরা যখনই জিহাদ ছেড়ে দিয়েছি তখনই আমাদের খেলাফত ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যখনই জিহাদকে ছেড়ে দিয়েছি আমরা বিশ্ব নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়েছি। আমরা আমাদের জানমালের নিরাপত্তা হারিয়েছি। আজ পৃথিবীর কোথাও আমার মুসলিম মা বোনেরা নিরাপদে থাকতে পারছে না। আমরা আজ কুফফার গোষ্ঠীর গোলামে পরিণত হয়ে গিয়েছি। মুহতারাম হাজিরিন, দেখুন আজকে এই জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে আমরা কতটা অসহায় হয়ে পড়েছি। যেই কাফিররা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিনিয়তই আমাদের রক্ত ঝরাচ্ছে, আমরা তাদের কাছেই আমাদের জুলুমের সেই বিচার নিয়ে যাচ্ছি। জাতিসংঘ নামক এক শয়তানি সংঘের কাছে আমরা আমাদের তাকদীরকে সঁপে দিয়েছি। খোদ এই জাতিসংঘের মদদেই বাইতুল মাকদিস আমাদের হাতছাড়া হয়েছে, ফিলিস্তিনে আমাদের রক্ত ঝরছে, কাশ্মীরে আমাদের রক্ত ঝরছে, আরাকানে আমাদের রক্ত ঝরছে, ইরাকের জমিন আজ আমাদের রক্তে রঞ্জিত। আজ ফিলিস্তিনের মা বোনদের আহাজারিতে পুরো পৃথিবী কম্পিত। মুহতারাম হাজিরিন, কাল পর্যন্ত যে ইহুদিরা মুসলমানদের কাছে সামান্য এতটুকু বাসস্থানের জন্য জায়গা ভিক্ষা করত, আজ সেই ইহুদিরা মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে আজ ইহুদিরা মুসলমানদের স্বাধীনতা হরণ করছে। আজ ইহুদিদের হাত মুসলমানদের রক্তে রঞ্জিত। আজ তারা গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে মুসলিম শিশুদের বুক। এর কারণ কি? এর কারণ একটাই, যে জিহাদের মতো এক মহান বিধান থেকে পিছু হটা। মুহতারাম হাজিরিন, ইতিহাসের দিকে একটু লক্ষ্য করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তপ্রাপ্তির সেই প্রথম 13টি বছর তিনি এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কি অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, পাশাপাশি তার সাহাবীরাও কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে তা আমরা উর্দু দেশি কিতাব থেকে শুরু করে আমাদের বিভিন্ন হাদিসের কিতাবে পেয়ে থাকি। অতঃপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে মদিনার দিকে হিজরত করলেন, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব। হে নবী, আর আজকে থেকে আর তেল মারার সময় নাই। এখন থেকে যেই সমস্ত কুফফার গোষ্ঠী, যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে ঘাড় উঁচা করে কথা বলবে, আপনি সরাসরি তাদের ঘাড়ের মধ্যে আঘাত করুন। মুহতারাম হাজরিন, এই নবীকে মদিনায় পৌঁছে বলেছিলেন, আজ থেকে আমি ঘোষণা করে দিলাম পৃথিবীর প্রত্যেকটি মুসলমান হলো একটি মানব দেহের মতো। যদি কোনো দেহের এই একটি অংশ আঘাতপ্রাপ্ত হয় তাহলে যেন পুরো পৃথিবীর মধ্যে সেই তথ্য চলে যায়, পুরো পৃথিবী যেন পুরো দেহের অন্যান্য অঙ্গ যেন সেই অঙ্গটি বাঁচানোর চেষ্টা করে। মুহতারাম হাজরিন, এই একটা মতাদর্শকে বুকে লালন করেই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একাধিক যুদ্ধে শরীক হয়েছেন। এই মতাদর্শকে লালন করার কারণেই তো উকবা ইবনে নাফে আফ্রিকা পর্যন্ত চলে গিয়েছিলেন। এই মতাদর্শ ধারণ করেই তো মুহাম্মদ বিন কাসিমের মতো 17 বছরের যুবক এই সিন্ধু এলাকায় চলে এসেছিল। এই মতাদর্শ লালন করার কারণেই তো খালিদ বিন ওয়ালিদ তার জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছিল। মুহতারাম হাজরিন, অতএব কেন আজকে তোমার এই যে আজকে ফিলিস্তিনের মধ্যে আমার বৃদ্ধা নারীদেরকে কুকুর দিয়ে তারা লেলিয়ে দিচ্ছে, এই দৃশ্যটি কি তোমার রক্তকে গরম করে না? আজ এই কাশ্মীরের ভূমি আজও সেই রক্তে রঞ্জিত। এটা দেখেও কি তোমার মনে সেই জিহাদের তামান্না জেগে ওঠে না? অতএব হে মুসলিম যুবক, দুনিয়া কিনে রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। আল্লাহ তাআলা জীবনের জিন্দেগির যদি সফলতা পেতে চাও, আল্লাহ তাআলা সৈনিকের খাতায় নাম লেখাও। আল্লাহ তাআলার পথে জীবন দিয়ে বাঁচলে গাজী, মরলে শহীদ, এই পথেই একমাত্র জীবনের কামিয়াবি ও সফলতা। মুহতারাম হাজরিন, একটা কথা বলে দিতে চাই, প্রস্তুতি। অচিরেই একটা যুদ্ধের ডাক আসবে, যেই যুদ্ধ হবে বহুত্ববাদের পরিবর্তে একত্ববাদের যুদ্ধ, যেই যুদ্ধটি হবে কুফর শিরকের পরিবর্তে একত্ববাদের যুদ্ধ, যেই যুদ্ধটি হবে হিন্দুত্ববাদী সমাজের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ। মুহতারাম হাজরিন,
আজকে আজকে যখন পৃথিবীর মানুষদেরকে জিহাদের জন্য আগ্রহী করা তোলা দরকার, ঠিক তখনই আমাদের দেশের কিছু শাহবাগীরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে নিরস্ত্র মুসলমানরা কিভাবে এইগুলো কি করবে। মুহতারাম হাজরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা বদরের ইতিহাস ভুলে যাই নাই, আমরা উহুদের ইতিহাস ভুলে যাই নাই। পৃথিবীর সমস্ত কুফরি শক্তির দম্ভ অহংকারকে কবর দেওয়ার জন্য কোনো আল্টিশিলারের প্রয়োজন নেই, MK-47 প্রয়োজন নেই, কোনো সাজওয়াজানের প্রয়োজন নেই, বরং পৃথিবীর 200 কোটি মুসলমানের 400 কোটি হাতি যথেষ্ট। মুহতারাম হাজরিন, এই জিহাদকে নিয়ে কথা বলার কারণে হয়তো আমার পরিবার আমাকে ত্যাগ করে দিতে পারে। এই জিহাদের পক্ষে কথা বলার কারণে হয়তো জাতিসংঘ থেকে আমাকে টেররিস্টের ত্যাগ দেওয়া লাগতে পারে। তবু এই সমস্ত কুফফার গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে একটা কথাই বলতে চাই, जब मुसलमानों की जब बसना रोज नहीं जाती होता, फिर इस्लाम आमन का दर्श नहीं देता, फिर इस्लाम जिहाद की बात करती है। সমস্ত কুফফার গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে বলতে চাই, আমাদের জীবনের একটাই বক্তব্য, সাবিলুনা আল জিহাদ। هذا من عندي والعلم عند الله والسلام عليكم ورحمة الله وبركاته.